দিন আসছে, বলবেন কেন? প্রায় বাড়িতে দুটো তিনটে করে বাইক, ন্যাশনাল হাইওয়ে গাড়ির এতে যাওয়া যায় না। দিন দিন তেলের দাম বেড়ে গেল, ডিজেল পেট্রোলের দাম হাই, আগামী দিনে আরও বাড়বে। দেশে তেলের সংকট দেখা দিয়েছে। গ্যাসের দাম, রান্নার গ্যাসের দাম, যে সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল 400 টাকা করব, এখন 1200-1700 টাকা দিয়েও কিনতে হচ্ছে। আজকে গ্যাসের দাম বেড়ে গেছে, ওষুধের দাম হাই, ওষুধের দাম বেড়ে গেছে। জনগণ সেই দিকে কোনো সচেতন নয়, সরকার সেদিক দিকে তার লক্ষ্য নেই। কোথায় যোগব্যায়াম করতে হবে, বিতর্কিত জায়গা। জি, মসজিদের কলকাতার রেড রোডে নামাজ হবে 5 মিনিটের জন্য, সেটা বন্ধ হলো। কিন্তু সেই জায়গাটাই যদি না করে এই যোগব্যায়াম, ওই জায়গাটায় বিতর্কিত জায়গায় না করে অন্য জায়গায় করতো, তাহলে এত কথা, এত আলোচনা সমালোচনা হতো না। এটা সরকারের ভাবা উচিত ছিল। আজকে সরকারি হসপিটালে একটা রোগী ভালোভাবে পরিষেবা পায় না, কিন্তু ওই ডাক্তার তার পার্সোনাল চেম্বারে 1000 টাকা ফি নেয়, প্রতিবাদ নেই। বলেন, যে মাস্টার স্কুলে পড়ায় সে ঠিকভাবে ডিউটি করে না, অথচ টিউশনি দুবেলা পড়ায়, টিউশনি পড়ায়। এখন একটা সাধারণ মাস্টার টিউশনি করতে আর 100-200 নয়, সপ্তাহে 3 দিন পড়াবে, 500 টাকা 1000 টাকা নেয়। আগামী দিনে বিশেষ করে যারা শিক্ষিত বেকার যুবক, তাদের করুণ দিন আসছে। দেশে যেভাবে অরাজকতা চলছে, তাতে আবার মানুষের নিরাপত্তা থাকবে না। মানুষ যদি কর্মসংস্থান না পায়, কাজ না পায়, তাহলে মানুষকে মানুষ মনে করবে না, অন্যায় হবে, চুরি ছিনতাই বাড়বে। যে এইভাবে দেশটা একেবারে রসাতলে চলে যাবে। এই আগত সরকারের উচিত দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে। আজকে ধর্মযুদ্ধ বন্ধ করে যদি যে কলকারখানাগুলো তালা ঝুলেছে, যে কলকারখানাগুলোই তালা ঝুলেছে যুগ যুগ ধরে পড়ে, সেগুলোকে সংস্কার করা হোক, কলকারখানাগুলো চালু হোক, দেশের মানুষ কাজ পাবে, দেশে শিল্প গড়ে উঠবে। শিল্প গড়ে উঠলে পরে মানুষ দুটো ডাল ভাত খেতে পাবে। আজকে জানেন হকারদের কত অবস্থা, হকারদের কত করুণ জীবন। গ্রাম অঞ্চলের মানুষ আমরা বুঝতে পারি না। আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, আমাদের জমি জায়গা আছে, আমরা বিভিন্ন কাজে কর্মসংস্থান ছোটোখাটোভাবে আমরা কাজ করতে পারি। কিন্তু শহরতলিতে যাদের একটা যার জীবন ব্যবস্থা ছিল, হয়তো একটা ছোট্ট চায়ের দোকান, সেখান থেকে তার বৃদ্ধ বাপ মা, দুটো ছেলে মেয়ের পড়াশোনা এভাবেই চালিয়ে যেত। আজকে উচ্ছেদের নামে যেভাবে হকারদের শেষ করে দেওয়া হয়েছে, একেবারে ডাইরেক্ট পেটে লাথি মারার মতো, ডাইরেক্ট তার মুখের গাছ কেড়ে নেওয়ার মতো, ডাইরেক্ট ধরেন খেতে দেওয়া হয়েছে, সেই খাবারের থালাটা তুলে নেওয়ার মতো। আজকে হকারদের যে করুণ জীবন, বাংলার মানুষ ভাবা দরকার। আমরা কত হকারদের কান্না শুনব প্রতিনিয়ত, যে উচ্ছেদের নামে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, অথচ বড় বড় প্রমোটার যারা অবৈধভাবে, যারা আছে বড় বড় বিল্ডিং ভাড়া দিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, এই সরকার গরিবের সরকার নয়। হিন্দু মুসলমান করে সরকার এসছে বটে, কিন্তু এই সরকার গরিবের সরকার নয়। এই সরকার হচ্ছে টাটা বিড়লার সরকার।
এ সরকার মুকেশ আম্বানি সরকার। জি, সমাজের মানুষ, প্রবাদ বাক্যে একটা কথা আছে, তেলা মাথায় তেল ঢালে, তো এটাই বাস্তব। গরিবের খেয়েও নাই। যে সমস্ত সনাতনী হিন্দু ভাইরা মুসলমানদেরকে জব্দ করার জন্য বিজেপিকে এনেছে, একবারে গ্রামের গোয়ালা থেকে শুরু করে শহরের রেল স্টেশনে যারা হকারি করত, যাদের মানে রোড লাইনে জায়গা, তারা এখন বুঝতে পারছে, যাদের ভেঙে দেওয়া হয়েছে তারা বুঝতে পারছে। আমি গতকালকে একজন হকারের সঙ্গে কথা বললাম, উনি বলছেন আমার স্ত্রী অসুস্থ, প্যারালাইসিস, আমার দুটো মেয়ের বিয়ে দিন ঠিক হয়ে গেছে, আমার একটা দোকান ছিল রেলের ওপরে, সেই দোকানটা ভেঙে দেওয়া হয়েছে, বর্তমানে আমার ভিক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। জি, আমাকে বলছিল যে ভাই আমার বাড়িতে এক বস্তা মিনিকে আপনার সন্না মোটা ধান চাল কিনবো, সেই পয়সাটুকু আমার নেই। তাহলে বলুন, যে জনগণ পরিবর্তন চেয়েছিল, যেই সরকার এলে পরে মনে হয় মানুষের কল্যাণ হবে, তো কল্যাণ হবে কি অকল্যাণ হয়ে গেল। আজকে সিভিকরা গরু চড়াচ্ছে জানেন, মোবাইলে দেখবেন সিভিক ভলেন্টিয়াররা গরু ঘেরে বেড়াচ্ছে। গরুর দাম নেই, গরু কেনা বেচা হয় না। যারা গরু পালন করে সংসার মেনটেন করতো, তারা আজকে মানে ঋণগ্রস্ত, তারা গরু বেচতে পারে না, তাহলে তাদের গরুকে তো খাবার লাগবে, তাই তারা অবাধে ছেড়ে দিয়েছে। শহরতলিতে অবাধে গরু বেড়াচ্ছে, আগামী দিনে অ্যাক্সিডেন্ট বাড়বে, মানুষ প্রতিনিয়ত মারা যাবে। একবার ভাবুন, এ কোন জালেম সরকার এলো আমাদের, যে হিন্দু মুসলমান একটা ঐক্য ছিল, মিলন মন্দির ছিল, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাবি সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। যে বাংলার মাটিতে এত সম্প্রীতির বাতাবরণ ছিল, আজকে সে বাংলা বিষাক্ত হয়ে গেছে। বায়ু পর্যন্ত, অক্সিজেন পর্যন্ত সব দূষিত হয়ে গেছে। যেখানেই যাচ্ছে শুধু মুসলমানরা মার খাচ্ছে, হিন্দু